আসসালামু আলাইকুম। সেকেন্ড টাইম মেডিকেল ভর্তি ইচ্ছুক শিক্ষার্থী বন্ধুরা, সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই সেশনে। তোমাদের সাথে আছি আমি ডাক্তার সিফাত চৌধুরী এবং আমাদের সাথে আছে ডাক্তার শাহন ভাইয়া। সো আমরা আজকে কি নিয়ে আলোচনা করতেছি? দেখো অলরেডি তোমরা দেখে ফেলেছো আমাদের আজকের টপিক। আজকের টপিক হচ্ছে সেকেন্ড টাইম মেডিকেল ভর্তি পরীক্ষার্থীদের ক্ষেত্রে কনফিউশন নাকি প্রিপারেশন? তার মানে এই সিচুয়েশনে আমরা যদি দেখি তোমাদের অনেকের ক্ষেত্রেই ভর্তি পরীক্ষা যা দেওয়া ছিল সবগুলা দেওয়া শেষ। আমরা যদি শাওন ভাইয়ের কাছে আসি, ভাইয়া আসলে একটা স্টুডেন্ট তার যতগুলো ভর্তি পরীক্ষা দেওয়ার ছিল, ভর্তি পরীক্ষা সবগুলা দেওয়া শেষ। লাস্ট যেটা ছিল গুচ্ছ পরীক্ষা, ওটাও শেষ। সেখানেও শেষ, সেটার রেজাল্টও দেওয়া হয়ে গিয়েছে। হুম, এখন যাদের ক্ষেত্রে চান্স হয়েছে অথবা অনেকের ক্ষেত্রে আছে যারা তো চান্স কোথাওই হয় নাই। তো এদের ক্ষেত্রে এখন যেই কনফিউশনটা থাকে আসলে যে যেহেতু সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষার প্রিপারেশন কিন্তু অনেকেই অনেক আগে থেকে শুরু করে দিয়েছে। হুম, হুম, হুম। এখন যদি সে শুরু করে আসলে সে কি তাদের বেশি সাথে লেট কোপ আপ কিনা? করতে পারবে কিনা বা কামব্যাক করতে পারবে কিনা? হুম, হুম। এটাতে আপনার কি মনে হয়? ডেফিনিটলি যদি এক কথায় উত্তর হয় তাহলে অবশ্যই পারবে। কেন পারবে না? আর যদি এটার মানে কোয়েশ্চেন এর অ্যান্সার একটু ইলাবোরেটিভলি দেই আমি। ওরা সেকেন্ড টাইম বিভিন্ন অ্যাডমিশনে পরীক্ষা দিবে এটাই তো স্বাভাবিক। কারণ একদমই মেডিকেলেই পড়তে হবে, ডাক্তার হইতে হবে এরকম ছেলেমেয়ের সংখ্যা কিন্তু খুব যে ভাস্ট এরকম না। না। অনেকেই থাকে যে ওকে ফাইন যদি মেডিকেলে না হয় ইউনিভার্সিটি কোথাও না কোথাও হবে, হলে ওখানেই পড়বে। এখন যেহেতু সেটা অনেকের হয়নি আরকি। এখন ওরা একটা প্র্যাকটিক্যাল চেক এর মধ্যে আছে যে এখন তাহলে কি করবে? এখন এমনি তো হতাশার বৃত্ত থেকে বেরোনো ওদের জন্য আগে থেকেই কঠিন, এখন আরো কঠিন। হ্যাঁ, কারণ আরো অনেকগুলা বিশ্ববিদ্যালয় দিয়েও হয় নাই। এখন এই মোমেন্টে ওরা আসলে সেকেন্ড টাইম দিবে। নিজেরাও অনেকে সাহস করতে পারে না। গার্ডিয়ানরাও অনেকে আপসেট থাকে যে একে নিয়ে বোধহয় কিছুই হবে না। তো এই মোমেন্টে ওদের কনফিউশন মাল্টিপল কনফিউশন। আমরা সবগুলাই চেষ্টা করব আজকে একনলেজ করার। ১ম কথা তুমি যেটা বললা যে অবশ্যই যে ভাই এখন শুরু করা সম্ভব কিনা? কারণ আমরা নিজেরাও মেডিকেল সেকেন্ড টাইম প্রোগ্রাম আরো আগেই শুরু করছি। ওদের বেশ কিছু ক্লাস হয়ে গেছে, পরীক্ষা হয়ে গেছে। তো ওরা এখন আবার ওদের থেকেও পিছায়া যাবে কিনা? হ্যাঁ, হ্যাঁ। তো ওইটা যদি ধরো আমরা একটু চিন্তা করি, টাইম লাইনের কথাই চিন্তা করি ওদের। এবছর তো শুরুতে ইনিশিয়ালি আমরা শুনতেছিলাম পরীক্ষা এসএসসি জুনে হবে। আবার হ্যাঁ, শুনতেছি হ্যাঁ। এখন জুলাইতে হবে। মোস্ট পিছায় লাইকলি গেছো। পিছায় মানে গেছে। বলে দেওয়া হয়েছে আসলে ২ জুলাই থেকে শুরু হবে। হ্যাঁ, ওরকম যদি সব ঠিকঠাক থাকে হ্যাঁ, আরকি। হ্যাঁ, তো ইনশাআল্লাহ। এরপরে আমরা যেটা দেখি যে পরীক্ষা তো ইউজুয়ালি ১.৫ মাস প্র্যাকটিক্যালটা হয়ে যায় আরকি হ্যাঁ, এবং হ্যাঁ, পরীক্ষার পরে মেডিকেল ভর্তি পরীক্ষা ইউজুয়ালি প্র্যাকটিক্যালের পর থেকে ৩ মাস। মানে রাফলি ২.৫ থেকে ৩.৫ মাস, হ্যাঁ, এভারেজ ৩ মাস। ৩ মাস। তো সেক্ষেত্রে এসএসসি এবার শেষ হয়ে যাচ্ছে আমাদের আগস্টে। হিসাব করলে জুলাইয়ে শুরু হলে আগস্টে শেষ হয়ে গেলে ওরা তখন অ্যাডমিশন এক্সামিনি হয়ে হ্যাঁ, গেল হ্যাঁ। আরকি। তো সেক্ষেত্রে অগাস্ট এর কিছুদিন সেপ্টেম্বর, অক্টোবর। তার মানে দ্যাট মিনস মোস্ট লাইকলি নভেম্বরে এবার পরীক্ষা হচ্ছে। তো নভেম্বরে পরীক্ষা হলে আমরা যদি আজকের এই সময়ের আশেপাশ থেকে চিন্তা করি, এপ্রিল বাদই দেই, তাও তো অনেকটা সময়। তাই না? নরমালি অ্যাডমিশনের সময় ছেলেমেয়েরা সময় ২.৫ মাস। ৬ মাস। ৩ মাস। ম্যাক্স ৩ মাস সেখানে তো দেখা যায়। ডাবল আরকি। আরো যদি আমি ভেঙে বলি, মানে ইনফেক্ট ফার্স্ট টাইমাররা যখন শুরু করবে হিসাবে আরকি, সেটা তো মিড অগাস্টে। তো কেউ যদি মে থেকেও শুরু করে, আরো ওই ১০ দিন আমি ধরে নিলাম ওরা আপসেট, ওদের রিকভার করতে একটু টাইম লাগবে। ধরে নিলাম। তাহলেও মে, জুন, জুলাই, অগাস্টেরও মাঝে মানে অলমোস্ট ৩.৫ মাস। মানে ফার্স্ট টাইমরা রেগুলার একটা অ্যাডমিশনের জন্য যে টাইমটা পায়, তারও ওরা ডাবলেরও বেশি। মেতে শুরু করলেও ফার্স্ট টাইম আসার আগেই ওই সময়টা পেয়ে যাচ্ছে আরো কিছু বেশি দিন। তাই না? তো ডেফিনিটলি সম্ভব। কেন সম্ভব না আরকি? এখানে আবার একটা ব্যাপার আছে। অনেকে আছে যারা হচ্ছে এর আগে মেডিকেলের প্রিপারেশন কিন্তু নেয় নাই। হুম, হুম। তারা ভার্সিটির প্রিপারেশন নিয়েছে অথবা ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিং। এর প্রিপারেশন নিছে। সো তাদের ক্ষেত্রে যে সমস্যাটা হয় এখন আসলে তারা কনফিউশন এ আছে যে তারা কি আসলে সেকেন্ড টাইম মেডিকেলের জন্যই প্রিপারেশন নিবে? নাকি হয়তোবা অন্য কোথাও ভর্তি হয়ে যাবে। হুম, সো দেখা দেখা যায় সবার ক্ষেত্রেই একটা মানে আগ্রহ থাকে বা ইচ্ছা থাকে বা আশা থাকে যে পাবলিক কোথাও একটা ভর্তি হবে। হুম, হুম, যেটা হয় আসলে আমাদের ছোটবেলা থেকে আমরা সবসময় একটা জিনিস শুনে বড় হয়েছি ডাক্তার, ইঞ্জিনিয়ার, ডাক্তার, হুম, ইঞ্জিনিয়ার। হুম, সো আমাদের সাইকোলজিতে ওটা অলরেডি গেঁথে থাকে। হুম, হুম, সো ইঞ্জিনিয়ারিং বা ভার্সিটি কোথাও হয় নাই। যারা মেডিকেলের হুম, প্রিপারেশন নিয়েছিল হুম। তারা হয়তোবা মানে সিরিয়াস এবং তারা হয়তোবা শুরু করে দিয়েছে। যারা নেয় নাই তারা হয়তোবা এখন কিছুটা কনফিউজ যে এখান থেকে কামব্যাক করা যাবে কিনা। কিন্তু এক গ্রুপ আছে যারা আসলে কনফিউশন এইটা নিয়ে যে আসলে তারা এখন প্রিপারেশনটা কিসের নিবে? হুম। মেডিকেলের প্রিপারেশন নিলে কি সে আসলে এই টাইমে কভার আপ করতে পারবে কিনা আসলে? আচ্ছা, এটা হলো মানে প্রথমত তুমি যেটা মানে কোয়েশ্চেন এর জিস্ট হচ্ছে যে, যারা মেডিকেল কোচিং করে নাই ১ম বার তাদের হ্যাঁ, ব্যাপারটা। ভার্সিটি বা ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিং যারা যারা আছে। করছে, এরা তো আসলে একে তো মানে ওরা আসলে আরেকটু বলি আমি, ২৬ কিন্তু ফুল সিলেবাস। হুম,
মানে 25ও কিন্তু ছিল শর্ট সিলেবাস। ওরা কিন্তু আসলে শর্ট সিলেবাস পরীক্ষা দিয়ে আসছে। হ্যাঁ, সো এখন ওরা আবার ওই চিন্তা করতেছে যে ইঞ্জিনিয়ারিং বা ভার্সিটিতে তো যারা কোচিং করছে ওরা তো শর্ট সিলেবাসই পড়ছে। মেডিকেলে আসলে তো এখন আবার ফুল সিলেবাস পড়তে হবে, যেটা ওরা হ্যাঁ, গতবারও হ্যাঁ। করে নাই এবং এটা ভয়ই পাচ্ছে একটু আরকি। তো দেখো ফুল সিলেবাস তো আসলে বা খুব যে ভাস্ট তাও আসলে না। কারণ ওরা বায়োলজি বা কেমিস্ট্রিতে অর্ধেকেরও একটু বেশি চ্যাপ্টারই পড়ে, সত্যি কথা বলতে গেলে যেটা। আর ওই যে সময়ের বিচারে যে ব্যাপারটা হুম, আমি হুম, বললাম যে টাইম তো আসলে ওরা রেগুলার অ্যাডমিশন এক্সামীদের টাইমের তুলনায় প্রায় 2 1/2 টাইমস বেশি পাচ্ছে। হ্যাঁ। ২.৫ গুণ সময় বেশি পাচ্ছে। তো একটা বাচ্চা নরমালি যদি ২-২.৫ মাসে পড়ে পারে, ২.৫ মাসে, তো সেখানে কেন ৬ মাসে পড়ে পারবে না? ব্যাপারটা হচ্ছে মেন্টালি সে কতটা স্ট্রং, মানে ওর মেন্টাল গেম কতটা স্ট্রং, মানে ও মেন্টালি প্রিপেয়ার্ড কিনা হুম, এই হুম। চ্যালেঞ্জ নেওয়ার জন্য। এটাই হলো সবচেয়ে বড় ইয়ে আরকি। মানে ও যদি মেন্টালি নিজেকে বিলিভ করাইতে পারে যে আমি পারবো, তাহলে আমার কাছে মনে হচ্ছে টাইম ইস নট a constraint at all. মানে এখনো এত দেরি হয়ে যায় নাই যে আমি আর কুলাইতে পারবো না। মানে আমি এই মহাসাগর থেকে সাঁতরায় বেরোইতে পারবো না। এরকম হয় নাই আসলে। আচ্ছা ভাই, তাহলে এখন যে জিনিসটা কোয়েশ্চেন আসতেছে যে আ টাইমটা ইস্যু না। মানে যেই টাইমটা আছে সে আসলে কভার আপ করতে পারবে। তাহলে ডেফিনিটলি। এখন তাদের ক্ষেত্রে মানে অন্তরায়টা কি হবে এই চান্স পাওয়ার ক্ষেত্রে? চান্স পাওয়ার ক্ষেত্রে ওদের অন্তরায় বলি বা আসলে কি করণীয় হ্যাঁ, ওদের সেটাই যদি আলোকপাত করতে চাই, তাহলে আসলে মানে এখন তো ধরো মানে ওদের ১ম কথা ডিসিশন নিতে হবে। তুমি যে ক্যাটেগরির ছেলেমেয়েদের কথা বললা, বাচ্চাদের কথা যে যারা ভার্সিটি কোচিং করছে বা ইঞ্জিনিয়ারিং করছে। আমার অবজারভেশন এরা ডিসিশনই নিতে পারে না। আরো ডিলে করে ফেলে ডিসিশন নিতে। ১ম কথা যদি মেডিকেল ভর্তি পরীক্ষা দিতে হয় আবার, তাহলে ওদেরকে ডিসিশন নিতে হবে এবং সেটা as fast as possible. ও যদি ১ সপ্তাহ বা ১ দিন আগেও ডিসিশন নিয়ে ফেলে মেন্টালি, তার মানে ও বাকিদের চেয়ে আরেকদিন আগায় গেল কিন্তু, হুম, হ্যাঁ? আর আরেকটা ব্যাপার, সেকেন্ড টাইমারদের যে মার্কস কাটা যাবে ৩ মার্কস। তো ওইটা মানে ৩ মার্কস কাটা যাবে, এটা যে মানে অ্যাডভান্টেজ হিসেবে নিয়ে আগায় যাওয়ার যে ব্যাপারটা, ওইটা তো যত আগে শুরু করতে হবে তত ভালো, তাই না? হ্যাঁ, সেটা তো ফার্স্ট স্বাভাবিক। টাইমারদের সাথেই যদি শুরু করে তাহলে তো এই ৩ মাসের অ্যাডভান্টেজ যেটা দিয়ে ও ৩ মার্কস রিকভার করতে পারে, ওইটা তো এভেইল করতে পারতেছে না। ও তো রিকভার করার সুযোগ পাচ্ছে না আরকি। তো মানে অন্তরায় বলি বা করণীয় কি? খুব দ্রুততম সময়ের মধ্যে ডিসিশন নিতে হবে। যে ওকে, লেটস গিভ ইট আ ট্রাই। আমি চেষ্টা করব এবং আমি হোল হার্টেডলি আমার সর্বোচ্চটা দিয়ে, মানে কোনো ইফ অ্যান্ড বাট, ওরা যারা চান্স পায় নাই অনেকে জানে যে আমার কমতি ছিল। এফোর্ট এর মধ্যে অনেক হ্যাঁ, গ্যাপ হ্যাঁ। ছিল। এবার আর আমি কোনো ইফ অ্যান্ড বাট থাকবে না। আমি আমার সর্বোচ্চটা উজাড় করে দিব আরকি। হ্যাঁ? আর প্রিপারেশন ধরো মেডিকেলের প্রিপারেশন এর 2nd টাইমে যেটা হয়, যেহেতু আমি নিজে 2nd টাইম ছিলাম। তুমিও বোধহয় হ্যাঁ, 2nd টাইম, সেকেন্ড টাইম। আমি আজকে জানলাম আরকি। তো যেটা হয় 2nd টাইমারদের এই সময়টাতে তো মানে পড়ালেখার সাথে ফাইট করা ছাড়াও মানে নিজেকে বুঝানো যে আই এম worth it, মানে একটু ডাউন ফিল হয়। কোথাও হইল না, বাংলাদেশের কোন জায়গায় চান্স পাইলাম না। আমি বোধহয় আসলে এরকম কিসিমেরই স্টুডেন্ট বা যে শুধু আমার এটাও না, দেখা যায় যেরকম আশেপাশের মানুষজনও হ্যাঁ, বিভিন্ন কথা বলা শুরু প্রভোগ করবে। করতে থাকে এজন্য আরো বেশি মনে হয় আরকি। তো যাই হোক ওইটাকে মানে একটু আমি সবসময় বলি 2nd টাইমারদেরকে যে ওই হয় নাই বইলা এটা ওইটা বলতেছে, হ্যাঁ, হ্যাঁ। খোঁচাইতেছে। এই খোঁচাটা খুব বেশি মানে স্ট্রংলি না নিয়ে রাদার দ্যান এটা একটা অর্নামেন্ট হিসেবে নেওয়া। যে ওকে হয় নাই, আমি বাকিদের চেয়ে আলাদা। আমার আবার চেষ্টা করার মতো হিম্মত আছে। আমি ভেঙে পড়ি নাই, আবার উঠে দাঁড়ানোর চেষ্টা করতেছি। মানে টেক ইট অ্যাজ এ অর্নামেন্ট। মানে রাদার দ্যান কোনো আলসার বা কোনো ইনজুরি না নিয়ে এটাকে মানে আরো প্রাউডলি অ্যাকসেপ্ট করে নেওয়া আরকি। আর ওদের হচ্ছে প্রিপারেশনটা নিতে হবে। একে তো পড়তে তো হবেই ডেফিনিটলি। এবং পাঞ্চুয়ালি পড়তে হবে। যে ভুলটা ওরা বেশিরভাগই ১ম বার করছে। ওরা দেখা গেছে ১ম বার খুব অনিয়মিত পড়ালেখা করছে। ১ দিন পড়ছে, ২ দিন পড়ে নাই। পড়ার সময় সোশ্যাল মিডিয়া এটা সেটা হুম, ইউজ হুম। করছে। এই ব্যাপারগুলো আর এবার করা যাবে না। মানে যে কয়দিনই আছে আমরা বলি ৬ মাস, ৬.৫ মাস হোয়াটএভার, যে টাইমটাই ওরা পাচ্ছে সামনে, খুবই পাঞ্চুয়ালিটির সাথে এবং খুবই ডেডিকেটেডলি নিয়মিত পড়ালেখার মধ্যে থাকবে এবং প্রচুর পরীক্ষা দিবে। কারণ বেশিরভাগ ছেলেমেয়েরাই যারা অ্যাডমিশনে খারাপ করে, এদের একটু এক্সাম ফোবিয়াও থাকে। মানে এরা পরীক্ষা দিতে ভয় পায়। হ্যাঁ, হ্যাঁ। তো এই পরীক্ষা দিতে ভয় পায় বিধায়ই দেখা যায় যে পরীক্ষা খারাপ হয়। হ্যাঁ, মানে এটা অনেকটা ভিসিয়াস সাইকেলের হ্যাঁ, মতো হয়ে হ্যাঁ, যায় হ্যাঁ, আরকি। হ্যাঁ। যেহেতু ওদের ক্ষেত্রে আসলে ভাই ভয় পাওয়াটাও স্বাভাবিক। কারণ এর আগে যেই পরীক্ষাগুলো দিয়েছে হুম, সেগুলোতে আসলে আশানুরূপ ফল হয় নাই। হুম, হুম, তো হুম। এখন আবারও পরীক্ষার মধ্যে আসাটা ওই ট্রমাটার থেকে ওরা আসলে বের হতে এখন বের পারে হতে না পারে আরকি। নাই পরীক্ষা আরকি। খুব ভয় পায় হ্যাঁ, হ্যাঁ। আরকি। তো ওই ভয় জয় করার তো একটাই ট্রিটমেন্ট। সেটা হচ্ছে যে পরীক্ষা বেশি করে দিতে হবে। কাঁটা দিয়ে কাঁটা তোলার কাঁটা মতো। দিয়ে কাঁটা তোলার মতো এক্সাক্টলি। বেশি, বেশি করে পরীক্ষা দিয়ে ওই ভয়টাকে দূর করতে হবে। আর মানে সময় তো সময় ইস নট a ইস্যু এট অল আমার কাছে। মানে রাইট নাও এই সিচুয়েশন থেকে যেটা মনে হচ্ছে, ওরা যদি ডেডিকেটেডলি ঐরকম পরিবেশ পায় পড়ালেখা করার, মেন্টালি আ স্ট্রং থাকে, ফিজিক্যালি মেন্টালি সুস্থ থাকে এবং সর্বোচ্চটা উজাড় করে দিয়ে রেগুলার, হ্যাঁ? রেগুলার
এবং নিয়মিত এবং পরিমিত, হ্যাঁ? আমরা একটা কথা বলি যে রেগুলার তো পড়তে হবে এবং পরিমিত। একদিন ১ ঘন্টা, একদিন ১০ ঘন্টা এরকম না। পরিমিত একটা টাইম পড়তে হবে এবং প্রচুর পরীক্ষা দিতে হবে। আর আমার পরামর্শ ওরা যারাই শুরু করবে, তোমরা যারাই মেডিকেল সেকেন্ড টাইম প্রিপারেশন নিবা, নিয়ে ফেলতেছো, অনেক থেকে শুরু করছো বা যারা করবা, তোমরা এভাবে নিজেদেরকে মেন্টালি বুঝাও, প্রিপেয়ার্ড করো যে ওকে ফাইন। ফার্স্ট টাইমাররা যখন শুরু করবে, ওই যে মিড অগাস্ট ধরে নিলাম বা লেট অগাস্ট, তুমি তার আগেই মানে সব গুছায় ফেলো। মানে তুমি সর্বোচ্চ চেষ্টা করো যে তার আগেই তোমার প্রিপারেশনটা মোটামুটি চান্স পাওয়ার মতো লেভেলে নিয়ে যাওয়ার জন্য। কারণ হলো নরমালি তো অ্যাডমিশনে এরকমই টাইম পায় হ্যাঁ, ছেলেমেয়েরা হ্যাঁ। ২.৫ মাস ৩ মাস। তো সেটা তো আছেই ফার্স্ট টাইমারদের এখনো তার মানে শুরু হওয়ার জন্য। আগেরটা কিন্তু ভাইয়া আগের যে প্রিপারেশনটা সেটা বোনাস হিসেবে থেকে যাচ্ছে অনেক বেশি। এক্সাক্টলি, মানে ওই আগের যেটা যারা নিছে ওটা বোনাস, যারা নেয় নাই ওকে গিভ ইট আ ফ্রেশ স্টার্ট। ফার্স্ট টাইমাররা আসার আগে আমার একবার আমি হোল প্রিপারেশন নিয়ে ফেলছি। হুম, হুম। এরপরে ফার্স্ট টাইম আমার ডাবল প্রিপারেশন হবে। ওরা যখন আসবে আমি তখন রিভিশন ফেজে থাকবো। বারবার রিভিশন করব। এভাবেই চিন্তা করা উচিত এবং তুমি যদি নোটিস করো সেকেন্ড টাইম আগে তো ৫ কাটা যেত আরকি। হ্যাঁ, মানে রিসেন্ট ইয়ার গুলার মধ্যে। লাস্ট ২ বছর ধরে ৩ এখন ৩ করে করে কাটা কাটা যায়। যাচ্ছে। এইজন্য সেকেন্ড টাইম তো চান্স পাওয়ার রেটটাও অনেক আমরা বেশি দেখতে আগের পাচ্ছি থেকে। যে আপগ্রোইং, হ্যাঁ? মানে ১৫০০, ১৮০০ মানে 1/3 এরও বেশি আরকি। হোপফুলি দেখা যাবে এই মানে রেট। এইখানে এই যে 1/3 কথাটা কিন্তু ওদের কাছে একটু মানে কনফিউশন এখানেও একটা ক্রিয়েট হয়। হুম, 1/3 আসলে কতজনের মধ্যে? ওরা ফার্স্ট টাইমাররা যেই অ্যামাউন্টে পরীক্ষা দেয়, হুম, হুম, সেইখান থেকে দেখা যাচ্ছে 2/3 মানে টোটাল চান্স প্রাপ্তদের হুম, মধ্যে 2/3 পাচ্ছে। হুম, হুম, কিন্তু একটা হিউজ অ্যামাউন্টের স্টুডেন্ট কিন্তু ফার্স্ট টাইমার। হুম। সেখানে সেকেন্ড টাইমার স্টুডেন্ট খুবই অল্প। সেইখান থেকে মেডিকেলে 1/3 চান্স পেয়ে আরকি। যাচ্ছে হচ্ছে আচ্ছা। টোটাল সিটের 1/3। 1/3 এটার কারণ হচ্ছে সেকেন্ড টাইমাররা ওই যে অনেকে হচ্ছে যে তোমার আগে যেহেতু একবার এক্সাম হুম, দিয়ে হুম। ফেলছে, মানে বুঝে যে আমার এই ভুলগুলা ছিল ১ম টাইমে। হ্যাঁ? মানে ১ম টাইমে আমি নিয়মিত পড়ি নাই, পরীক্ষা কম দিছি, হ্যাঁ? গোঁজামিল রেখে পড়ছি, গ্যাপ ছিল। এটা রিকভার করে হ্যাঁ, ফেলে যে হ্যাঁ। এইজন্য রেটটা অনেক বেশি থাকে। আবার একদমই যে সেকেন্ড টাইম সবাই চান্স পায় তাও তাও না। তো না। হ্যাঁ। অনেকে পায় না কারণ তাদেরও ভুল থাকে। তো সেই ভুল সতর্ক করে দেওয়ার দায়িত্ব তো আমাদের। এজন্যই তো আমরা বললাম যে নিয়মিত এবং পরিমিত পড়তে হবে। কোনোভাবেই সময় অপচয় হচ্ছে, ডিস্ট্রাকশন হচ্ছে, এগুলা লাইফ থেকে এভয়েড করতে হবে এবং অবশ্যই মেন্টালি এভাবে বুঝাইতে হবে যে ফার্স্ট টাইমরা আসার আগেই আমি একবার করে আমার প্রিপারেশন পুরা গুছায় নিব চান্স পাওয়ার মতো করে আরকি। আচ্ছা। তার মানে ভাইয়া যেটা বলল, আসলে আমাদের এই ক্ষেত্রে ভাইয়ার কথা অনুযায়ী এখন থেকে আসলে পড়াশোনা শুরু করতে হবে। সো ভাইয়ার এই কথাটা থেকে আমার একটা জিনিস মনে পড়ল যে, মানে আমাদের একজন স্যার ছিলেন। তো স্যারকে মানে কোয়েশ্চেন করা হয়েছিল একবার যে, আ "স্যার আমি তো সামনে এইচএসসি পরীক্ষা কিন্তু অনেকটা পিছায় আছি। এখন আসলে আমার পক্ষে আসলে গোছানোটা এই সময় কিভাবে গোছানো সম্ভব?" সো স্যার খুব নির্মমভাবেই বাট সত্য কথা বলছিল। স্যার বলছিল যে, "দেখো আমি তোমাকে এখানে মিথ্যা আশা দিতে আমি কোন কথা বলব না। সো স্যার বলছিল যে এরকম তুমি অলরেডি অনেক খানিকটা পিছায় আছো। যেহেতু তুমি বুঝতে পারতেছো যে তুমি পিছায় আছো, তার মানে তুমি তোমার প্রিপারেশন অলরেডি শুরু করে দিছো। তার কারণ তুমি পিছায় আছো এটা তুমি জানো। এইবার তুমি এই বাস্তবতাটাকেই তোমার কাজে লাগাইতে হবে। তার মানে তুমি পিছায় আছো এইবার যে পিছায় আছি এইটা বিশ্বাস রেখে আমি যে কামব্যাক করতে পারবো বা সামনে আগাইতে পারবো তার জন্য আমার এক্সট্রা এফোর্ট দিতে হবে। এইটা তোমার মেনে নিতে হবে। এইটা মেনে যখন তুমি এক্সট্রা এফোর্ট দিতে পারবে, কারণ অনেকে অলরেডি শুরু করে ফেলেছে প্রিপারেশন। তার থেকে যদি তুমি ভালো প্রিপারেশন নিতে চাও, এখন এই আশায় তো বসে থাকলে হবে না যে সে পরবর্তীতে প্রিপারেশন খারাপ হবে এবং তুমি এখন কন্টিনিউ করলে তার থেকে আগায় যাবা। তোমার করতে হবে আগে যে সময়টা নষ্ট করে আসছো সেই সময়টাকে যেন তুমি ইউজ করতে পারো, সেইজন্য এখনকার সময়টাতে তোমার এক্সট্রা এফোর্ট দিতে হবে অন্যদের তুলনায়। সো এই এক্সট্রা এফোর্ট টাই আসলে তোমাকে তোমার লক্ষ্যে পৌঁছে নিয়ে যাবে। সো ভাই এইটার ক্ষেত্রে আমরা কিছুদিন আগে হচ্ছে যারা আমাদের প্রোগ্রামে সেকেন্ড টাইম প্রোগ্রামে হুম, স্টুডেন্ট আছে, তাদের সাথে তো অলরেডি আমরা হচ্ছে একটা ফিডব্যাক সেশন নিয়েছিলাম। আপনিও আচ্ছা। ছিলেন, হুম, আমরা হুম, ছিলাম। হুম, সো সেই সেশনে স্টুডেন্টদের ফিডব্যাক বা সেইখান থেকে আসলে স্টুডেন্টদের এখনকার যে সাইকোলজিক্যাল অবস্থা হুম। এইগুলা নিয়ে যদি কিছু বলতেন আসলে আপনার কাছে কি মনে হয়েছে? এটা মানে হয় কি সেকেন্ড টাইম যেহেতু আমরা নিজেরাও এই জার্নির মধ্যে দিয়ে গেছি। মানে এর সবচেয়ে বড় সমস্যাটা হলো কনফিডেন্স এর অভাব। হ্যাঁ? মনে হয় যে গতবার হয় নাই আমার দিয়ে এবারও হবে না কিছু। ওই গতবারের দুর্বিষহ যন্ত্রণা বারবার মাথার মধ্যে গুতাইতে থাকে পড়তে বসলে আরকি। তো ওইটা ওরাও ওদের সাথেও কথা বলে ওরাও তো দেখলাম অনেকেই এটা নিয়েই চিন্তিত যে কি হচ্ছে মার্কস ঠিক থাকছে না। একদিন বেশি পাচ্ছে, একদিন কম পাচ্ছে। হোয়াটএভার ইট ইস যে সিচুয়েশন এই আছে আমার মতে মানে ও সব বাদ দিয়ে মানে মানে একদম লেটস স্টার্ট ইট মানে স্টার্ট নাও মানে পরশু না, মেতে না, পরে না, হ্যাঁ? মানে একটা দিনও একেক বছরের মতো ইয়ে হবে। ওদের লাইফ এখন কাউন্ট হবে আরকি। তুমি যেটা বললা যে ওদের তো আগের পড়া কাভার করতে হবে, তাই হ্যাঁ, না? ওরা তো জানেই যে ওরা পিছায় আছে। এইজন্যই তো কোথাও হয় নাই। এখন
পিছায় আছি বলে আরো ডিপ্রেশনে আরো ঘুমাবো, আরো অন্য কাজ করে সময় নষ্ট করব, আরো বেশি ডিপ্রেশন হবে তাইলে। হ্যাঁ, পড়া শুরু করলে যখন দিন, দিন দেখবে যে মার্কস ভালো আসতেছে, কোচিং এ ভালো করতেছি, তখন ওর হোপও বাড়বে, কনফিডেন্সও বাড়বে, ডিপ্রেশন এমনিতেই কমে যাবে আরকি। দেখ তো এইজন্য পরামর্শ যেটা থাকবে ওদের জন্য সেটা হচ্ছে যে as early as possible ডিসিশন নিয়ে শুরু করা। আর আমাদের কোর্সে যারা আছে অলরেডি ওরা তো ধরো যে ক্লাসগুলা করে ফেলছে। ওগুলা তো আর এখন মানে ও যদি করতে যায় কেউ এখন এসে, এটা হচ্ছে বেটার অপশন। ও এখন যে এখনো তো হাফ বাকি আছে প্রায় হুম, আরকি। হুম। ওগুলা ক্লাস করবে রেগুলার। এরপরে ধরো যদি ওদের যখন ফার্স্ট টাইম মানে যারা সেকেন্ড টাইম কোর্সে ভর্তি আছে আমাদের সাথে, ওদেরও তো আমরা ফার্স্ট টাইমে আসার আগেই পেপার ফাইনাল, মডেল টেস্ট, হ্যাঁ, সাবজেক্ট হ্যাঁ। ফাইনাল এগুলা নিবো। তখন ওরা চেষ্টা করবে যে মানে যে গ্যাপ গুলা আছে ওগুলা একটু, একটু কাভার করার। এরপরে তো ফার্স্ট টাইমাররা যখন করবে তখনও গ্যাপ কাভার করার সুযোগ পাবে। মানে এটা ফার্দার আর যাতে গ্যাপ তৈরি না না হয়। হয়। মানে খুবই দ্রুত শুরু করে মানে এখন থেকে যতটুকু ক্লাস বা কোর্স বাকি আছে এটা শেষ করা। এটা হচ্ছে সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে আরকি। তাহলে আসলে আমরা আজকে টোটাল যে আলোচনা সেখান থেকে যেটা বুঝতে পারলাম আমাদের আসলে দেরি হয়ে গেছে এইটা চিন্তা না করে আমাদের এই যে সামনের সময়টা আছে এইটাকে প্রপার ইউটিলাইজ করতে হবে এবং সেটা কিভাবে ইউটিলাইজ করতে হবে সেটা আমরা শাওন ভাইয়ের কাছ থেকে জেনে নিয়েছি এবং আসলে আমরা পরীক্ষা দিয়েছি এতদিন পড়ালেখা করেছি টুকটাক তো আমরাও বুঝি সো এই যে আমাদের যত জ্ঞান আমরা এতদিন পেয়েছি এবং যে হার্শ রিয়েলিটির মুখোমুখি আমরা হয়েছি এই জিনিসটাকে আমাদের পরবর্তীতে আমাদের মোটিভেশন হিসেবে কাজে লাগিয়ে সামনে আগে এগিয়ে যেতে হবে এবং ইনশাল্লাহ আমরা সামনে মেডিকেল সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষায় আশানুরূপ ফলাফল করতে পারবো। আজকের সেশন থেকে এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।